হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের টপিক হচ্ছে রেজিস্টারের কালার কোড। মার্কেটে আমরা যখন একটা রেজিস্টার কিনতে যাই তখন সেই রেজিস্টারের মধ্যে আমরা এরকম ৪টে বা ৫টা ব্যান্ড দেখতে পাই। তো আমরা সেই ব্যান্ড দেখে কি করে আমরা সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা জানতে পারি? তার কারণ হচ্ছে যখনই আমরা মার্কেটে রেজিস্টার কিনতে যাব ওই মোমেন্টে আমাদের পক্ষে পসিবল না যে মাল্টিমিটার দিয়ে রেজিস্টারের ভ্যালুগুলোকে চেক করা। তখন যদি আমরা রেজিস্টারের কালার কোড জানি তাহলে রেজিস্টারের বডিতে যে কালার কোডটা আছে সেই কালার কোড দেখে আমরা ইজিলি রেজিস্টারটার ভ্যালুটা জানতে পারবো। ওকে, তো এখানে একটা রেজিস্টার তুমি দেখতে পাচ্ছ, এই রেজিস্টারের মধ্যে 4টে ব্যান্ড আছে। তার এটা হচ্ছে ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড অ্যান্ড ফোর্থ ব্যান্ড। তো এই যে 4টে ব্যান্ড আছে, এই 4টে ব্যান্ডের কালার কোড থেকে আমরা জানতে পারি যে এই রেজিস্টারের ভ্যালুটা কত। এটা আমরা কি করে জানতে পারি? তো দেখো, ফার্স্টে যে ব্যান্ডটা আছে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যান্ড, এটা হচ্ছে সেকেন্ড ব্যান্ড, এটা হচ্ছে থার্ড ব্যান্ড আর এটা হচ্ছে আমার ফোর্থ ব্যান্ড। এই 4টে ব্যান্ডের মধ্যে প্রথম 3টে ব্যান্ড ডিসাইড করবে যে রেজিস্টারের ভ্যালুটা কত হবে, আর তারপরে যে 4 নম্বর যেটা আছে এইটা ডিপেন্ড করছে তার টলারেন্স কত হবে। ঠিক আছে, তো দেখো, প্রথম ব্যান্ড যেটা আছে ফার্স্ট ব্যান্ডটা আমার ডাইরেক্টলি নিচে নেমে যাবে প্রথম, সেকেন্ডটা আমার তার পরেরটাতে বসবে, আর 3 নম্বর যে ব্যান্ড আছে একে বলা হয় মাল্টিপ্লায়ার। তো এখানে কি হবে, 10 টু দি পাওয়ার তার উপরে বসবে। ওকে, তো এখানে আমি বসাবো হচ্ছে ফার্স্ট ব্যান্ড, এখানে বসবো হচ্ছে আমি সেকেন্ড ব্যান্ড, আর এখানে আমার থাকবে হচ্ছে থার্ড ব্যান্ড। ওকে, এবার আমি তোমাদেরকে অলরেডি বোঝালাম যে ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড আর 10 টু দি পাওয়ার থার্ড ব্যান্ড দিয়ে দাও, আর তারপরে যে টলারেন্স যেটা থাকবে সেই টলারেন্সটা আমি ধরে দিলাম এখানে প্লাস মাইনাস সামথিং 1% অর 2% অর 5%। ওকে, এবার কথাটা হচ্ছে এই যে ব্যান্ডগুলো বললাম, এবার তার প্রত্যেকটা ধরো কালার আলাদা আলাদা আছে। জাস্ট লাইক ধরো, এটা আছে কি ব্রাউন আছে, এটা ব্ল্যাক আছে, এটা অরেঞ্জ আছে। তো আমাকে জানতে তো হবে যে কোন কালারের কি কোড, তাই না? তো তাই জন্য এখানে আমি আরেকটা কালার কোড নিয়েছি। এটা দেখো, এখানে দেখো লেখা আছে ফার্স্ট হচ্ছে কি ব্ল্যাক, তারপর হচ্ছে ব্রাউন, তারপর হচ্ছে রেড। ওকে, তো ফার্স্টে আমি লিখে নিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক। আমি ফার্স্ট ক্যারেক্টারটা ইউজ করছি এখানে, ব্ল্যাক, তারপর হচ্ছে কি ব্রাউন, তারপর হচ্ছে কি রেড। ওকে, তারপরে আছে এখানে অরেঞ্জ, তারপর আছে দেখো ইয়েলো, তারপর আছে এখানে গ্রিন, তারপর আছে এখানে ব্লু, তারপর আছে এখানে ভায়োলেট, তারপর আছে এখানে গ্রে, আর তারপর আছে হোয়াইট। ওকে, তো এখানে এই যে 9টা তুমি কালার দেখতে পেলে, এই 9টা কালারের রেসপেক্টে দেখো নাম্বার দেওয়া আছে। জাস্ট লাইক যদি ব্ল্যাক হয় তাহলে ব্ল্যাককে রিপ্রেজেন্ট করছে কত, 0, রেডকে কত করছে 2, অরেঞ্জকে করছে কত 3, গ্রিনকে কত 5, গ্রেকে কত 8, আর হোয়াইটকে কত 9। এবার এইটা না তোমাদেরকে পুরো মুখস্থ করতে হবে। ঠিক আছে, কি করে মুখস্থ করবে? একটা কারো কারো বিভিন্ন বিভিন্ন শর্টকাট থাকে, পার্সোনাল শর্টকাট থাকে। আমার জন্য যে শর্টকাটটা সেটা হচ্ছে বিবি রয়। দেখো, বিবি রয় গ্রেট ব্রিটেন হ্যাভ এ ভেরি গুড ওয়াইফ। তো আমি এখান থেকে এই যে সেন্টেন্সটা বললাম এখান থেকে তুমি বুঝতে পারবে বিবি রয়, এখান থেকে দেখো বি কত থেকে শুরু হচ্ছে, 0 থেকে, তাই তো? তাহলে বিবি রয়ের আমি যদি এখানে লিখি, এখানে বি, বি আর ও ওয়াই, বিবি রয় গ্রেট ব্রিটেন হ্যাভ এ ভেরি গুড ওয়াইফ, তাই তো? তাহলে এখান থেকে যদি 0 থেকে স্টার্ট করি তাহলে কত হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো এই কোডটাই কিন্তু আমার এখানে দেওয়া আছে, তাই না? তো আমাদের প্রথম যে 3টে ব্যান্ড আছে এই প্রথম 3টে ব্যান্ডের কালার কোড কোনটা হচ্ছে, এটা হচ্ছে তার কালার কোড। ওকে, তো আমরা এখান থেকে ইজিলি বার করতে পারবো যে রেজিস্ট্যান্সের একটা নমিনাল ভ্যালু কত আছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে যে রেজিস্টারটা দেওয়া আছে তার ফার্স্ট ব্যান্ডে কি আছে, ব্রাউন আছে, তাই তো? তাহলে ব্রাউন মানে কত, ব্রাউন মানে হচ্ছে এখানে আমার 1। ওকে, তারপরে কত ব্ল্যাক, তো বিবির এর প্রথমটাই ব্ল্যাক, তাহলে কত হচ্ছে এটা 0। তারপরে কি আছে অরেঞ্জ, তাই তো? তাহলে অরেঞ্জ কত আছে দেখো, বিবি রয়, তাহলে ও আছে কত 3, তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে 10 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আমার 10K। ওকে, তো ইউজুয়ালি যখন রেজিস্ট্যান্স কিনতে যাই তখন আমার টলারেন্সে অতটা ম্যাটার করে না। ঠিক আছে, ইন জেনারেল কেসে আমরা জাস্ট এই 3টে ভ্যালু দেখি, দিয়ে আমরা বলে দিই যে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত। টলারেন্স আমার অতটা দরকার পড়ে না। কেন? টলারেন্স আমরা তখন ইউজ করবো যখন আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুব সেন্সিটিভ হবে কোনটা সার্কিটে। জাস্ট লাইক ধরো একটা রেজিস্টার আছে 1 কিলো ওহম, আমি চাইছি না সেটা 999 হোক। ঠিক আছে, পারফেক্টলি ধরো 919.99 থাক বা তার কাছাকাছি থাক। ওই মোমেন্টে আমার টলারেন্সটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেখানে আমি 5% টলারেন্স নিতে পারবো না। যেমন ধরো
টলারেন্স আমি কি বললাম তোমাকে, এই লাস্টের যে ব্যান্ডটা আছে এই ব্যান্ডটা হচ্ছে টলারেন্স ব্যান্ড। ওকে, এই ব্যান্ডে আমার জেনারেলি অনেক কটা কালার থাকতে পারে, বাট যদি তুমি বলো যে ইউজুয়ালি যে কালারটা থাকে সেটা হচ্ছে তুমি চারটে কালার থাকে। ঠিক, প্রথমে কি থাকতে পারে, ব্রাউন থাকতে পারে। ওকে, তারপর থাকতে পারে রেড থাকতে পারে, গোল্ড থাকতে পারে, সিলভার থাকতে পারে। যদি আমার লাস্টের ব্যান্ডটাতে যদি আমার ব্রাউন থাকে তাহলে মনে করবে এটা হচ্ছে +-1%। ওকে, যদি রেড থাকে তাহলে কত হচ্ছে +-2%। এই কালার কোড দেখো এর সাথে ম্যাচ করছে। কিন্তু গোল্ড আর সিলভারের জন্য দেখো, যদি আমার এখানে গোল্ড বা সিলভার থাকে তাহলে মনে করবে গোল্ড মানে কত, +-5%। তাই জন্য দেখো এখানে লেখা আছে +5%। ওকে, আবার দেখো এখানে সিলভার কত, সিলভার হচ্ছে +-10%। তো জেনারেলি রেজিস্ট্যান্সের ভ্যালু যদি খুব সেনসিটিভ না হয় তাহলে তুমি সিলভার বা গোল্ড নিতে পারো। বাট ধরো কোনো একটা সার্কিটে তুমি রেজিস্ট্যান্স ইউজ করবে যেখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট, ওটা অতটা চেঞ্জ করতে আমি পারবো না, তখন কি করবো, আমি তখন +-1% বা +-2% দিকে যাবো। তুমি এটা বুঝতেই পারছো যে যদি আমার রেজিস্ট্যান্সের কালার করে লাস্টের ব্যান্ডটাতে +-1% বা +-2% থাকে তাহলে সেটার দাম একটু বেশি হবে, whereas as compared to গোল্ড আর সিলভারের। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রেজিস্ট্যান্সের কালার কোড যদি 4টে ব্যান্ডের হয় তাহলে সেটা কি করে করতে হয়। ওকে, 5টা ব্যান্ডের হয় সেটা কিন্তু আমি পরে বোঝাবো। এই যে রেজিস্ট্যান্সটা যে দেখালাম 4টে ব্যান্ডের যে রেজিস্ট্যান্স, এটা জেনারেলি কোনটা হয়, এটা হচ্ছে আমার কার্বন ফিল্ম যদি রেজিস্টার হয়। ঠিক আছে, কার্বন ফিল্ম রেজিস্টারে আমার এটা হবে 4টে ব্যান্ডের। ঠিক আছে, আমরা মার্কেটে 5টা ব্যান্ডের রেজিস্টারও পাই, সেটা কি হবে, ওটা হচ্ছে মেটালের। মেটাল ফিল্ম যদি থাকে তাহলে সেটা হয় 5টা ব্যান্ডের। ক্লিয়ার? তাহলে এবার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো, এখানে প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি তার ফার্স্ট ব্যান্ডে কি আছে, ব্রাউন আছে, দেখতে পাচ্ছ, ব্রাউন, তারপর আছে ব্ল্যাক, তারপর আছে গ্রিন, তারপর আছে গোল্ডেন। তাহলে কত হবে এটা, ব্রাউন মানে কত, বিবি রয়ের BB1। ওকে, ব্ল্যাক মানে কত, 0, তাই তো, বিবি রয় গ্রেট মানে 6 মানে 5, তাই তো। তাহলে কি হবে, গ্রিনের জন্য 10⁵ ইন্টু, আর এখানে কি আছে, গোল্ডেন আছে মানে কত, এটা গোল্ডেন মানে হচ্ছে +-5%। ওকে, তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা 1 মেগা ওহমের রেজিস্ট্যান্স যার টলারেন্স হচ্ছে আমার +-5%। ক্লিয়ার? ঠিক আছে, দেখে না একবার মিলিয়ে নাও, গোল্ডেন মানে কত হচ্ছে আমার এখানে +-5%, এখানে কত ছিল, ব্রাউন 1, ব্ল্যাক 0, আর গ্রিন মানে কত 5, তাই 10⁵ তাহলে কত হলো, এটা 1 মেগা ওহম হলো। ওকে, এবার সবচেয়ে কমন যে রেজিস্টার সেটা হচ্ছে এটা। ওকে, মার্কেটে এটা খুবই বেশি পাওয়া যায় আর দামও খুব একটা বেশি না। এই যে রেজিস্টারটা আছে এখানেও দেখো ফার্স্ট ব্যান্ড কি আছে, ব্রাউন আছে, তারপরটা ব্ল্যাক আছে, তার মানে কি 1 আর 0, 1 0। এবার 3 নম্বর ব্যান্ডে কি আছে, রেড আছে, তাহলে কি হবে 10⁻², তাই তো। তার মানে কত হচ্ছে এটা, 10⁻² গুণ করলে এটা হচ্ছে 1000 বা 1 কিলো ওহম। এটা কত আছে, গোল্ডেন, তার মানে কত +-5%। ওকে, যখন আমরা কখনো ল্যাব থেকে যখন রেজিস্টার তুলছি বা নিজে কোনো কিনতে যাচ্ছি তখন আমরা জেনারেলি এই 3টে থেকে দেখে নিই, লাস্টেরটাতে আমি যাই না অতটা। ওকে, এবার এটাতে আসো। এটাতে কি আছে? এখানে দেখো আছে গ্রিন। গ্রিন মানে কত আমরা দেখলাম 5, ব্লু মানে কত 6, তাই না? একবার মিলিয়ে নাও। গ্রিন মানে কত আছে এখানে আমার 5 আছে, ব্লু মানে কত আছে 6 আছে। ক্লিয়ার? আর রেড মানে কত বলেছি আমি 10⁻², তাই তো? এটা হচ্ছে +-5%, তাহলে এটা কত হচ্ছে আমার? এটা হচ্ছে আমার দেখো 5.6 কিলো ওহম। ওকে? এরপর এটা দেখো, এখানে কি আছে? ফার্স্ট ব্যান্ডটা আছে আমার রেড, সেকেন্ডটা হচ্ছে রেড, থার্ডে আছে অরেঞ্জ। রেড কত? বিবি রয়, তো রেড মানে হচ্ছে 2, 2, আর এটা কত হচ্ছে 10⁻³ আর এটা কত +-5%। তো এখানে তুমি দেখতে পেলে প্রায় প্রত্যেকটা রেজিস্টারে দেখো লাস্টের ব্যান্ড কি আছে আমার এখানে গোল্ডেন আছে। এটাই জেনারেলি থাকে। ঠিক আছে? তো এটা কত হচ্ছে আমার 22 কিলো ওহম। ওকে? +-5%। ওকে? তো লাস্ট যে এক্সাম্পলটা এখানে নিয়েছি আমি, এখানে দেখো কি আছে? এই রেজিস্ট্যান্সের ভ্যালুটার মধ্যে ১ম এ দেখো দেওয়া আছে ভায়োলেট, তারপরে আছে গ্রিন, তারপরে এখানে আছে কত? এটা হচ্ছে ব্রাউন। ওকে? আর লাস্টে আছে এখানে আমার এটা গোল্ডেন। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই রেজিস্টারটার ভ্যালুটা কত? যে 4 ব্যান্ডের রেজিস্টারটা আমি এক্সাম্পলটা দেখাচ্ছি এখানে, এই রেজিস্টারের ভ্যালুটা কত? তোমরা যদি ঠিকঠাক করে কমেন্ট বক্সে লিখতে পারো তার মানে বুঝতে পারবে তোমরা রেজিস্টারের কালার কোডটা বুঝতে পেরে গেছো। আর যাদের অ্যান্সার ঠিক হবে তাদের কমেন্টটাকে আমি লাইক করে দেব। ওকে? তাহলে দেখো অলরেডি আমরা 4 ব্যান্ডের রেজিস্টারের কালার কোডটা বুঝলাম আর তার টলারেন্সটা বুঝলাম। ঠিক আছে? এবার আমরা যাব হচ্ছে 5 ব্যান্ড রেজিস্টার। তো দেখো অলরেডি বললাম এখানে যে 4 ব্যান্ড রেজিস্টারের কালারে দেখো আমার এখানে জেনারেলি এটা একটা গোল্ডেন বা ইয়েলোইশ কালার থাকে। ঠিক আছে?
এখানেও দেখো প্রত্যেকটাই সেম, বা এখানে থাকতে পারে একটা গ্রে কালার থাকতে পারে। কিন্তু যখনই আমরা একটা 5 ব্যান্ড রেজিস্ট্যান্স নিব, তখন অলওয়েজ মনে রাখবে সেটা হবে আমার মেটাল ফিল্ম। ঠিক আছে? আর সেটা কি হবে? ব্লুইশ কালার হবে। ঠিক আছে? তো দেখো এখানে অলরেডি করা আছে। যদি আমার 5 ব্যান্ড রেজিস্টার হয় তাহলে কি হবে? ১ম ডিজিটটা ডাইরেক্ট বসবে, তারপরের ডিজিটটা ডাইরেক্ট বসবে, থার্ড এরটা ওখানে ডাইরেক্টলি বসবে। এইখানে ৪ নম্বরের যে ডেটাটা আছে, ৪ নম্বরের যে কালারটা আছে সেটা হবে আমার মাল্টিপ্লায়ার হবে। ওকে? তাহলে দেখো এইখানে যে রেজিস্টারটা দেওয়া আছে এটা কি আছে প্রথমে? প্রথমে আছে ব্রাউন। কালার কোডের ডেফিনিশন সেম। বিবি রয়, গ্রেট ব্রিটেন একই হবে, হ্যাঁ? এখানে জাস্ট ফর্মুলাটা আলাদা। তাহলে কি আছে? ব্রাউন। ব্রাউন মানে কি হচ্ছে আমার 1, ব্লাক মানে কি 0, ব্লাক মানে কি 0, আর রেড মানে কি হচ্ছে 10 টু দি পাওয়ার 2, তাই না? তার মানে এটা কত হচ্ছে? দিস ইজ এ 10 কিলো ওহম রেজিস্টার, তাই না? আর দেখো এখানে কি আছে? এখানে হচ্ছে গোল্ডেন, তাই কি হচ্ছে প্লাস মাইনাস 5%। তো কালার কোডের দিক থেকে দেখো প্রত্যেকটা কিন্তু সেমই আছে। ঠিক আছে? কিন্তু ফর্মুলার দিক থেকে একটু আলাদা। ১ম ৩ টে ব্যান্ড আমার ডাইরেক্টলি নামবে। লাস্টের যে ৪ নম্বরে যে ব্যান্ডটা আছে এখানে আমার সেটা যাবে হচ্ছে মাল্টিপ্লায়ারে। সেটা জেনারেলি লাস্টেরটা কি হবে? লাস্টেরটা হচ্ছে আমার টলারেন্স। ওকে? একটা জিনিস আমাদের বলার ছিল, মাল্টিপ্লায়ার এর যে সেকশনটা আছে, মাল্টিপ্লায়ার সেকশনে কিন্তু আমার এই ৬ টা কালারই থাকতে পারে। ঠিক আছে? তার কারণ কি? দেখো আমি যে রেজিস্ট্যান্স ইউজ করব সেটা খুব বেশি হলে 10 মেগা ওহম, তাই না? বা ধরো এখানে এই যে মেটাল যেটা আছে এটা 1 গিগা ওহম হতে পারে। তার বেশি রেজিস্ট্যান্স আমার দরকার পড়ে না। ঠিক আছে? তো তাই জন্য মাল্টিপ্লায়ার সেকশনে আমার 4 ব্যান্ড হোক বা 5 ব্যান্ড হোক সেটা আমার এরকমই থাকে। ক্লিয়ার? তাহলে এটাকে এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি ২ টো মেটাল রেজিস্ট্যান্স নিয়েছি। ফার্স্ট এরটা আছে দেখো এই রেজিস্ট্যান্সটা। এখানে কি আছে? ব্লু আছে ১ম এ। ব্লু মানে কি ছিল? ব্লু মানে হচ্ছে 6, ওকে? তারপরে কি আছে? রেড। রেড মানে কত ছিল? বিবি রয় 2, তাই তো? তারপরে কি আছে? ব্লাক। ব্লাক মানে কত? 0, ওকে? এবার কি মাল্টিপ্লায়ার্স বসবে কত? 10 টু দি পাওয়ার 2। এবার দেখো এখানে ফার্স্ট এ কি আছে? এখানে মেটালে, এখানে মেটাল দেখো আছে। এখানে আমার ব্রাউন আছে। ব্রাউন মানে কত? প্লাস মাইনাস 1%। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তো এটা কত হচ্ছে? এটা হবে 62 কিলো ওহম প্লাস মাইনাস 1%। ওকে? এবার এটা দেখা যাক। এটা দেখো ১ম এ কি আছে? ১ম এ হচ্ছে গ্রিন, তাই তো? গ্রিন মানে কত হচ্ছে? বি, বি রয়। ওয়াই হচ্ছে ৪, তাহলে গ্রিন হচ্ছে ৫। তাহলে এটা কি হবে? 5। ব্রাউন মানে কত? 1, ব্লাক মানে কত? 0, আর ব্রাউন মানে কত? 1, 10 টু দি পাওয়ার 1, তাই তো? আর এটা কত হচ্ছে? প্লাস মাইনাস 1%। তো এখানে দেখতে পেলে যে জেনারেলি মেটালের ক্ষেত্রে আমার কিন্তু এই প্লাস মাইনাস 1% পাচ্ছি। ঠিক আছে? তো এটা কত হবে আমার? 5.1 কিলো ওহম। টলারেন্স কত হবে? প্লাস মাইনাস 1%। ক্লিয়ার? এবার দেখো এই রেজিস্ট্যান্সটা ১ম এ আমি দেখাই তোমাকে। এখানে কি আছে? এখানে ১ম এ আছে আমার ব্রাউন, তাই তো? ব্রাউন মানে কত হচ্ছে আমার? 1, ব্লাক মানে কত হচ্ছে? 0, ব্লাক মানে কত হচ্ছে? 0, আর ব্রাউন মানে কত? 10 টু দি পাওয়ার 1। তার মানে এটা হচ্ছে আমার 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স, যেখানে টলারেন্স হচ্ছে প্লাস মাইনাস 1%। ঠিক আছে? এবার দেখো এই জায়গাটাতে। এখানে ১ম এর ৩ টে তোমরা ইজিলি পারবে। কেন? ১ম এ আছে কি এটা? এখানে আছে ১ম এ ব্রাউন মানে 1, এটা কি আছে? এটা হচ্ছে আমার গ্রিন, গ্রিন মানে হচ্ছে 5, এটা হচ্ছে 0, তাই তো? এখানে দেখো দেওয়া আছে সিলভার, এটা হোয়াইট নয়, এটা সিলভার, তাই না? সিলভার থাকলে আমার কি হয়? সিলভার থাকলে হবে 10 টু দি পাওয়ার -2, তার মানে কি? 0.01। ঠিক আছে? তো এই যে কালারটা আছে, এই কালারটা মনে রাখবে, এটা হচ্ছে সিলভার কালার। ঠিক আছে? তাহলে আমি এতক্ষণ ধরে যে কালার গুলো বললাম, কালার কোড গুলো, এখানে দেখো সবকটায় দেখো 0 থেকে 9 অব্দি আছে। তাই তো? সবকটা দেখো 0 থেকে 9 অব্দি আছে। তার মানে এখানে আমি 10 টু দি পাওয়ার ও 0 থেকে 9 অব্দি যেতে পারি। তাই তো? মাল্টিপ্লাই কত? 10 টু দি পাওয়ার এ 0 থেকে 6 অব্দি যেতে পারি। তাই তো? কিন্তু কখনো, কখনো যখন রেজিস্ট্যান্স এর ভ্যালু আমার, ভালো করে ভেবে দেখো। আমার যখন একটা 5 ব্যান্ড রেজিস্ট্যান্স হবে, তখন জেনারেলি যদি এটা ধরো ব্রাউন হলো, ব্লাক হলো, ব্লাক হলো, তাহলে কত? ১০০ তো হয়ে গেল। কিন্তু ধরো আমার দরকার ১ ওহম, তখন কি করবে? তখন তো মাল্টিপ্লায়ারে আমার 10 টু দি পাওয়ার -1 বা -2 দরকার। ওই কারণে যখন মেটাল ফিল্ম ইউজ করা হয়, তখন এখানে ২ টো এক্সট্রা ব্যান্ড আসে। যেটা কি হচ্ছে কালার? একটা হচ্ছে গোল্ডেন, আরেকটা হচ্ছে আমার সিলভার। মাথায় রাখবে, হ্যাঁ? গোল্ডেন মান হচ্ছে 10 টু দি পাওয়ার -1, সিলভার মান হচ্ছে 10 টু দি পাওয়ার -2। ওকে? তো এখানে কি আছে? সিলভার, তাই 0.01। তাহলে কত হচ্ছে? এটা হবে আমার 1.5 ওহম। ওকে? বুঝতে পেরেছ? তো মেটাল ফিল্ম যখন থাকবে, তখন যদি তোমার রেজিস্ট্যান্স এর ভ্যালু যদি ১০ ওহম এর নিচে আনতে হয়, তখন কি মাল্টিপ্লায়ারে আমার মাইনাসে দরকার,
তাই জন্য কি হবে, গোল্ডেন আর সিলভার ইউজ করা হয়। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছ। তো আমি তোমাকে এটা বোঝানোর জন্য এখানে আরেকটা চার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চার্টটা দেখো সেম আছে। এখানে কি আছে, ব্ল্যাক ব্রাউন যা যা বললাম তাইতে সেম আছে। ওকে, এখানে দুটো এক্সট্রা ব্যান্ড দেওয়া আছে, একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে সিলভার। ঠিক আছে, তখন কি হচ্ছে, গোল্ডের জন্য কি হবে 0.1 আর সিলভারের জন্য কি হবে 0.01। বুঝতে পেরেছ? তো গোল্ডেন আর সিলভার শুধুমাত্র টলারেন্স ব্যান্ডের নয়, কখনো কখনো যখন ছোট রেজিস্ট্যান্স হয় তখন আমার ওটা মাল্টিপ্লায়ার সেকশনেও থাকে। ওকে, এবার দেখো টলারেন্সে আগেরটাতে আমি জেনারেলি তোমাকে বলেছিলাম যে জেনারেলি 4 টি ইউজ হয়। একটা হচ্ছে কি ব্রাউন, রেড, গোল্ডেন, সিলভার। এখানে দেখো তুমি টলারেন্সে দেখো আরো পাবে। এখানে টলারেন্সে দেখো অরেঞ্জ, ইয়েলো, গ্রিন সবই ইউজ হতে পারে। ঠিক আছে? তার জন্য কি আছে 0.05%, যখন কি বললাম, যখন আমার টলারেন্সটা খুবই প্রিসাইজ দরকার, ধরো 0.05, 0.02। ওকে, তো ওই জায়গাতে আমার এই ব্যান্ডগুলো থাকে। ঠিক আছে, এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে এফ, জি, ডাব্লিউ, পি, ডি, সি, জে, কে এগুলোর মানে কি? সেটার কারণ হচ্ছে যখন আমরা একটা সিমেন্ট রেজিস্টার ইউজ করি, সিমেন্ট রেজিস্টার আমরা কখন ইউজ করি, আমি আরেকটা তোমাদেরকে ভিডিও দিব যখন তোমাদেরকে বোঝাবো যে রেজিস্ট্যান্সের যে পাওয়ারটা হয় সে পাওয়ার কিন্তু কত হতে পারে, 0.25 ওয়াট, 0.5 ওয়াট, 1 ওয়াট, 2 ওয়াট, 5 ওয়াট, 10 ওয়াট, 20 ওয়াট, 50 ওয়াট। ঠিক আছে, তো এখানে জেনারেলি যখন মেটাল ফিল্ম বা ধরো কার্বন ফিল্ম হয়, সেটার ভ্যালু কত হয় বলতো, আপ টু 5 ওয়াট পর্যন্ত হয়। ঠিক আছে, তো এই আপ টু 5 ওয়াট পর্যন্ত আমি এখানে মেটাল ফিল্ম বা কার্বন ফিল্ম আমি নিতে পারি, মেটাল অর কার্বন। ওকে, কিন্তু যখনই তোমার রেজিস্টারটা 10 ওয়াট, 20 ওয়াট এদিকে চলে যাবে না, বা ধরো 5 ওয়াটের জন্য কিছু কিছু জায়গাতে, তখন কি হবে, এই জায়গাটাতে আমার আসে হচ্ছে সিমেন্ট রেজিস্টার। ঠিক আছে, সিমেন্ট রেজিস্টার দেখতে কেমন হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর 50 ওয়াট কি হয়, 50 ওয়াট হয় জেনারেলি অ্যালুমিনিয়াম অর গোল্ডের যে অ্যালয় হয় সেটা দিয়ে রেজিস্টারটা তৈরি করা হয়। তো আমি তোমাদেরকে, এইটা তো তোমরা দেখতেই পেলে কি হয়, সিমেন্ট রেজিস্টারটাকে দেখতে কেমন হয়, এইটা হচ্ছে আমার সিমেন্ট রেজিস্টার। ঠিক আছে, দেখো পুরো হোয়াইট কালার হবে, তো এটা হোয়াইট সিমেন্ট দিয়ে বানানো হয়। তো এটা হচ্ছে আমার সিমেন্ট রেজিস্টার। দেখো এখানে এখানে কালার কোড নেই, এখানে ডাইরেক্ট লিখে দেওয়া আছে কত, 10 ওয়াট, যেটা বললাম। ঠিক আছে, 10 ওয়াটের রেজিস্টার। এটা কত, 1 ওহম, মানে 1 ওহমের রেজিস্টার, মানে এখানে কালার কোড থাকবে না, জাস্ট বলে দিচ্ছি এটা 1 ওহমের রেজিস্টার। আর এখানে দেখো একটা জে লেখা আছে। ঠিক আছে, সিমিলারলি এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম বা গোল্ডের অ্যালয় দিয়ে তৈরি করা, এটা হচ্ছে আমার 50 ওয়াটের রেজিস্টার, যেটা আমি তোমাদেরকে এটা বললাম 50 ওয়াট। তো এটা হচ্ছে আমাদের 50 ওয়াটের রেজিস্টার। এখানে লেখা দেওয়া আছে দেখো 8 ওহম, এখানে কালার কোড নেই, লিখে দেওয়া আছে 8 ওহম। তো তোমরা দেখতে পাচ্ছ এই রেজিস্টারে দেখো লাস্টে একটা জে লেখা আছে, তাই না? তো এই যেটা কি বলতো, যেটা হচ্ছে টলারেন্স। সেটাই তোমাদেরকে আমি এখানে দেখালাম। যদি আমার এফ লেখা থাকে তাহলে কত হচ্ছে +-1%, যে লেখা মানে কত +-5%, আর কে লেখা মানে +-10%। ওকে, তো যখনই তোমরা সিমেন্ট রেজিস্টার দেখতে পারবে বা ধরো অ্যালুমিনিয়াম গোল্ড রেজিস্টার দেখতে পারবে, সেখানে তোমাদের যেহেতু এখানে কোনো কালার কোড নেই, তো ওই মোমেন্টে টলারেন্স বোঝানোর জন্য এখানে কি ইউজ করা হয়, জে অথবা কে এইসব ইউজ করা হয়। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম রেজিস্টারের কালার কোড কি। রেজিস্টার 4 ব্যান্ডের হতে পারে, 5 ব্যান্ডের হতে পারে মেটাল রেজিস্টার। ঠিক আছে, তারপর তোমাদেরকে আমি দেখালাম যে মাল্টিপ্লায়ার কি হয়, আর যদি দশমের নিচে রেজিস্টার হয় তাহলে আর এক্সট্রা কি কি ব্যান্ড থাকে। আর তারপর তোমাদের রেজিস্টারের পাওয়ার দিয়ে বোঝালাম যে সিমেন্ট রেজিস্টার বা অ্যালুমিনিয়াম রেজিস্টার যেগুলো হয় সেখানে আমার টলারেন্সের জায়গাতে জে বা কে লেখা থাকে কালারের জায়গায়। ওকে, তো তোমাদের যে হোমওয়ার্কটা থাকলো সেটা হচ্ছে এই রেজিস্টারের কালার কোডটা বলা। ওকে, এটা একটা হোমওয়ার্ক থাকলো। আর একটা তুমি আমাকে বলো, ধরো ফার্স্টে আছে এই রেজিস্টারটাই, এইটা যেটা আছে এটা কত 4 ব্যান্ড রেজিস্টার, তাই তো? তোমাকে আমি বললাম আমার এই সেম ভ্যালু রেজিস্টার দরকার কিন্তু কততে, 5 ব্যান্ডে। ওকে, তাহলে তোর কালার কোডটা কি হবে, তাহলে কি হবে, 4টে থাকবে আর তারপরে টলারেন্স, টলারেন্স কি গোল্ডেন, তো এখানে গোল্ডেনই থাকবে। তাহলে আমাকে তোমাদেরকে কমেন্ট বক্সে বলতে হবে যে এই যে 4 ব্যান্ডের রেজিস্টার আছে এর যে ভ্যালু এটা কত, আর ওই সেম ভ্যালুর জন্য 5 ব্যান্ডে এই 4টের কালার কোড কি হবে। ওকে, তোমরা যারা যারা ঠিক অ্যান্সার দিবে তাদের আমি কমেন্টটা লাইক করে দেবো। আর আশা করি তোমরা যারা ঠিক অ্যান্সার দিবে তাদের কালার কোড নিয়ে আর কখনো কোনো সমস্যা থাকবে না। ওকে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.